বন্ধুরা, আজকে বানাবো মটরশুঁটির কচুরি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই মটরশুঁটির কচুরি। নমস্কার, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি ঘি, আর দিচ্ছি সাদা তেল। তেলের সাথে ঘিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা কিন্তু ভালোভাবে দিতে হবে, তাহলে কচুরিগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে, মুচমুচে হবে। এখন তো শীতের আমেজ চলছে বন্ধুরা, প্রত্যেকদিন ভাত খেতে ইচ্ছা করছে না, তাহলে আপনারা টিফিনেও রাখতে পারেন এবং রাতে ডিনারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি ডলে ডলে কিন্তু ময়ানটা ভালোভাবে দিয়ে দিয়েছি। একদম ডাব হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ময়দাটা কিন্তু আমি ঠেসে ঠেসে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে। এরপর আমি মটরশুঁটিগুলি বেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবং কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি। দেখুন, মটরশুঁটিগুলি কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। গোটা গোটা থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কচুরির মধ্যে ফেটে যাবে কচুরিগুলো বিলার সময়। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হিং। এই মটরশুঁটি কচুরিতে এই হিঙের গন্ধটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগে বন্ধুরা। ঘি এবং হিং সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা। এবার অল্প অল্প আঁচে পুরটাকে তৈরি করে নেব। ময়দা মাখাবার সময় নুন দিয়েছি, তাই আর একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা জোয়ান। আর দিয়ে দিচ্ছি 2 চামচা বেসন। এবার অল্প অল্প আঁচে পুরটাকে তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচা চিনি। এবার অল্প অল্প আঁচে পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম কড়াইয়ে থেকে ছেড়ে দিচ্ছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ময়দা থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। এবার ভালোভাবে আরেকবার ফেসে নিচ্ছি।
এবার ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। দেখুন একটা করে লিচি আমি কেটে নিচ্ছি। এবার একটা গোল করে নিচ্ছি। এবার মটরশুঁটি পুরটা দিয়ে দিচ্ছি। এবার মুখটা আটকে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু মুখটাকে আটকে নিচ্ছি। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবার একটা তৈরি করে নিচ্ছি। এবার মুখটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। একটা একটা করে সবগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা একটা করে কিন্তু সবগুলি তৈরি করে নিলাম। এবার মুখটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। দেখুন আমার সবগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি বিলে নিচ্ছি। এবার কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার বিলে নিচ্ছি। আলতো হাতে বিলে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব নরম, খুব পাতলাও করিনি এবং খুব মোটাও করিনি, কিন্তু আমার পুরিগুলি একটাও কিন্তু ফেটে আসেনি। একটা একটা করে সবগুলি বিলে নিচ্ছি। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একটা একটা করে সবগুলি কিন্তু আমি বিলে নিয়েছি। সবগুলি কিন্তু বেলা হয়ে গেছে। এবার ভেজে নেব। চলুন, থেকে কিন্তু আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। এপিট ওপিট করে করে ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলি ভেজে নিচ্ছি। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার। আবার কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। দেখুন একটা একটা করে কিন্তু আমি
সবগুলি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে, একটাও পুরি কিন্তু ফেটে যায়নি, পুরগুলা কিন্তু একটাও বেরিয়ে যায়নি। খুব কম সময়ে ঘরেতেই বানিয়ে নিতে পারবেন। আর এই চিকেনের রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা এই চিকেনের রেসিপিটা। তাহলে পুরির সাথে আপনারা কি দিয়ে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি।